প্রবাসী ছেলের সাথে মায়ের দীর্ঘ কয়েক বছর পর আজকে ইফতার। হুমায়রার বাবা তো বাংলাদেশে এসেছেন কিছুদিন হলো, আসার পরেই কিন্তু পবিত্র রমজান মাস শুরু হয়ে গিয়েছে। তো অনেক ব্যস্ততার মাঝেও সবাইকে সময় দিতে হবে, এটাই কিন্তু নিয়ম, তাই না? তো আজকে সময় করেই হুমায়রার দাদুর বাসা চলে যাচ্ছি আমরা ইফতার করার জন্য, এবং কি মাও বলেছেন যে তোমরা সবাই চলে আসো, আমরা একসাথে ইফতার করব। আর ছেলে যেহেতু অনেক বছর পরে বাংলাদেশে রোজার ঈদ করছে, তো এজন্য সবাই একটু এক্সাইটেড। আর সবচাইতে মজার ব্যাপার হচ্ছে যে হুমায়রার প্রথম রোজার ঈদ তার বাবার সাথে, এইটাই ওর জীবনের প্রথম রোজা এবং ঈদ ওর বাবার সাথে পালন করছে এবারই। তো যাই হোক, বাসা থেকে ব্যাগপত্র গুছিয়ে চলে যাচ্ছি, আর বাহির থেকে কিছু ফল টলও কিনে নিলাম মার বাসার জন্য। তো আমরা লাগেজ তারপরে ব্যাগ বন্দি করে কিন্তু চলে এসেছি, কারণ আমরা কয়েকদিন থাকবো আপুর বাসায়। তো আপুর বাসায় আমরা ব্যাগ লাগেজ রেখে এখন মার বাসায় চলে যাচ্ছি, কারণ এই ব্যাগপত্র নিয়ে আবার মার বাসায় যেতে হবে, ওইখান থেকে আবার এই বাসা আসতে হবে। এজন্য যেটা করলাম, আপুর বাসা ব্যাগ লাগেজ রেখে আপুকে নিয়ে তারপরে মার বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আর আপুর বাসার থেকে আমার শাশুড়ি মার বাসা কিন্তু বেশি দূর না, অল্প একটু জায়গা। অনেক ফল টল কেনাকাটা করতে হয়েছে, সেজন্য আমরা সবাই সবার হাতে হাতে করে নিয়ে এই তো মার বাসায় উঠে যাচ্ছি। আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে উঠে রেস্ট নিলাম, এবং এই যে দেখছেন না, ডিম চপ, পেঁয়াজু, বেগুনি সব কিছু আমার দুই জালে বানিয়ে নিয়ে এসেছে। এগুলো ছোট জালে নিয়ে এসেছে, আর এই জিলাপি তো আমরা নিয়ে গিয়েছিলাম। তো আর আমার মেজো যা, উনি নিয়েছেন বেগুনি, পেঁয়াজু। আর এখানে আমার ননদ আয়োজন করেছিলেন শরবত, তারপরে ছিল রাত্রের খাবার, মুড়ি টুড়ি অনেক কিছুই ছিল। আলহামদুলিল্লাহ ফ্যামিলির সবাই মিলে ইফতার করার বা যে কোনো অকেশনের একটা আয়োজনে খুব ভালোই লাগে। আর যেহেতু অনেক বছর পর হুমায়রার বাবা বাংলাদেশে আছেন, তো সময়টা কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে, রোজাটাও খুব ভালোই গিয়েছে আলহামদুলিল্লাহ। আমার তো মা বাবা নেই, তো যাই হোক আমি চাই যে হুমায়রার বাবা তার মা বাবাকে যথেষ্ট সম্মান, যথেষ্ট সময় দেখ, যাতে তার ভিতরে এমন আকাঙ্ক্ষাটা না থাকে যে বাবা মাকে যদি আরেকটু সময় দিতে পারতাম, যেমন আমার ভিতরে এই আকাঙ্ক্ষাটা অল টাইম কাজ করে। এজন্য আমি সব সময় চেষ্টা করি হুমায়রার বাবা তার বাবা মাকে যথেষ্ট পরিমাণের সময় দিবে এবং তাদেরকে ভালোবাসবে। বাবা মা হারিয়ে গেলে আর মেলে। তো এদিকে তো আমার দেবরে মুড়ি মাখালো, সবাই মিলে খেলাম। এদিকে মেজো জায়ের দুই ছেলে একটু মারামারি করছে, সেটাও একটু ক্যামেরাবন্দি করে নিলাম। সময়টা খুব ভালো কাটলো, অনেক সময় পার হয়ে গিয়েছে, আত্মীয় স্বজন সবাই গল্প গুজব করতে করতে এখন রাত্রে খাবার খেয়ে আপুর বাসায় চলে যাব। আর রাত্রে খাবারে ছিল গরুর মাংসের বিরিয়ানিটা কিন্তু খুব টেস্ট হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ।